আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে হয়তো আমাকে দেখে অনেকের কাছে মনে হবে যে পাগলের মতো দেখা যায়। তো আসলে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কোনো সফলতার গল্প নিয়ে না। আমি একজন উদ্যোক্তার জীবনের করুণ গল্প নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকের দেখা দেখি আমরা মনে করি যে মশলার বিজনেস হয়তো বা অনেক সহজ, এটা সহজে করা যায়। তো এরকমটা ভেবে অনেক স্বপ্ন নিয়ে আমিও শুরু করেছি। তো আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আজকে যারা এখনো শুরু করেননি, শুরু করবেন, তো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের মতো আমিও না জেনে শুরু করেছি। এখন আমি আমার জায়গা থেকে আমি এখন বুঝতে শিখেছি আসলে আমার এই ব্যবসাটা আসলে আমার আগে জানা উচিত ছিল। তো আমি তাদেরকে আজকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চান, অনলাইনে বিভিন্ন মানুষের ভিডিও দেখে অথবা অনলাইনে আপনারা দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনারা এই বিশেষ করে গুঁড়া মশলার হলুদ মরিচের বিজনেস করবেন। তো আমিও এরকম শুরু করেছি, ভাবছি যে এরকম ভিডিও দেখে যে এটা সহজ হবে। বিশেষ করে ভালো মানের হলুদ মরিচের গুঁড়া আমরা বিক্রি করব, দেন বিক্রি করার পরে ডে বাই ডে বিজনেস গ্রো হবে, বিজনেস বড় হবে, একটা সময় আস্তে 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 একটা ভালো ব্যবসায় হবে। তো আসলে এরকম ভাবে আমিও নেমেছি, কিন্তু নামার পরে যে জিনিসগুলো আমি ফেস করছি সেটা আপনারা এখন ফেস করেননি। তো বিশেষ করে যারা নতুন করে বিজনেস করতে চান, অনেকেই ভাবতেছেন যে আপনাদের আয়, যারা এখন চাকরি করতেছেন, চাকরি থেকে আপনারা কিভাবে ছোটখাটো ব্যবসা শুরু করবেন। অনেকেই ভাবতেছেন আপনারা বেকার রয়েছেন, কিভাবে এরকম মশলার অনলাইনে অফলাইনে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবেন। তো অনেকের দেখা দেখি আপনারাও আপনাদের স্বপ্নের ব্যবসা শুরু করেন, কিন্তু পরবর্তীতে এরকম অনেক হাজার হাজার মানুষ নামে, দিন শেষে তারা আবার চলে যায় লস করে, সময় লস, ব্যবসা লস। তো আমি বলবো যে আপনারা যারা যারা ব্যবসা করতে আগ্রহী অথবা নতুন উদ্যোক্তা হতে চান, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন। আমি আপনাদেরকে একবারে বাস্তব যে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের ভুল কোথায়, আমরা কোথায় আটকে যাই, এবং প্রত্যেকটা নতুন ব্যবসায়ী কোন কোন ভুলগুলা করবে, এবং কোন কোন ভুলগুলা থেকে আবার এই ভুলগুলা থেকে আবার আপনি কিভাবে আবার নতুন করে আবার সেই সমাধান করতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই দয়া করে আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন, যাতে আমার মতো আপনারা এরকম ভুল না করেন। একজন নতুন উদ্যোক্তা হিসেবে এখন ব্যবসাটা স্টার্ট করবেন, যদি আপনার সামনে যদি এরকম বড় ধরনের কোনো বাধা আসে, তখন আপনি এরকম ব্যবসা আপনি ছেড়ে দিতে হবে, বাধ্য হবে আপনি ব্যবসা ছেড়ে দিতে। তো এই ভিডিওটি দেখে আপনারা যারা যারা নতুন উদ্যোক্তা হতে চান, মশলার ব্যবসায় নামতে চান, আপনারা এই ভিডিওটিতে দেখে আপনারা অবশ্যই এই ভুলগুলো আপনারা শিখতে পারবেন। পরবর্তীতে এই সমাধানগুলা রেখে আপনারা আপনার ব্যবসা শুরু করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে শুরুতে আমার ভুলগুলা কি ছিল, আমি কিভাবে ভুলগুলা করেছি, এবং এই ভুলগুলা থেকে আমি এখন কি শিক্ষা পাচ্ছি, সেটাই আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমার দেখতে পাচ্ছেন যে আমার ছোটখাটো একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমি প্রায় 1 বছর যাবত এই ব্যবসাটা আমি শুরু করছি, আমার ব্যবসার 1 বছর হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখাবো যে আসলে কি কি ভুলগুলো আমার হয়েছে। তো বিশেষ করে আমি আসলে অতটা R&D করে নামি নেই মার্কেটে, যেটা এখন আমি উপলব্ধি করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনি দেখেন যে যে মরিচ বাজারে প্রতিনিয়ত মরিচের দাম বাড়তে থাকে। তো আমি যখন গত বছর এই টাইমে আমি যখন ব্যবসা শুরু করছিলাম, মরিচের ব্যবসা, গুঁড়ার ব্যবসা শুরু করছিলাম, তখন আমি আপনাদেরকে দেখাই, তখন আসলে এই মরিচের গুঁড়া মশলার মরিচের আস্ত মরিচের দাম ছিল তখন আপনার কত, এই 150 টাকার মতো ছিল। কিন্তু এই বছর সেই মরিচের দাম হয়েছে এখন বর্তমানে 380 টাকা। তাহলে চিন্তা করেন মার্কেটের ডিফারেন্সটা কত হয়েছে। তো আসলে এই যে একটা যে আপনি যখন নতুন নামবেন, আপনি দেখা গেছে যে প্রতি মাসে আপনি মরিচের দাম আপ ডাউন হচ্ছে। মরিচের দাম আপনি আজকে কিনবেন 280 টাকা দা, আপনি 2 দিন পর অথবা 3 দিন পর সেটার দাম হয়ে যেতেছে আপনার এই 300 টাকা।
তারপরে যাবেন আপনি 300 টাকার মরিচ কিনতে হইব 380 টাকা, 350 টাকা এরকম। তো বিশেষ করে আমি বলতে চাই, এই যে একটা ধাক্কা, আপনি ছোটখাটো ব্যবসায়ী হইলে আপনাকে বিশেষ করে প্রথমত এই ফেজগুলা করতে হবে। আমি শুরু করছি 150 টাকা মরিচ দিয়ে, এখন মরিচ কিন্তু আমার নিজের কিনা হয় প্রায় 280 টাকা আমার মরিচ কিনতে হয়। তো সেই মরিচটা ভাঙানোর ক্ষেত্রে দেখা গেছে যে আমার কোনো কোনো মেলে আমি 20 টাকা দা ভাঙাই, আবার কোনো কোনো মেলে আমি 30 টাকা দা ভাঙাই। হ্যাঁ, তো ভাঙানোর পরে প্যাকেজিং খরচ আছে, এবং কি এখানে যে ওয়ার্কাররা কাজ করে এদের একটা নির্দিষ্ট বেতন আছে। সব মিলাই জিলা আমি দেখতেছি আমার মরিচের দাম বর্তমানে আমি যে দামে কিনতেছি অথবা প্যাকেজিং করতেছি, আমার মরিচের দাম বিক্রি করার কথা হইলো কমপক্ষে হইলো 450 টাকা। কিন্তু বর্তমানে আমি আগে যে স্টার্ট করছি, আমার মরিচের দাম ছিল মার্কেটে 350 টাকা। আমি এখনো সেই মরিচের দাম এখনো 350 টাকায় বিক্রি করতে হয়, কারণ মার্কেটে অনেক কম্পিটিশন। অনেক লোক আছে যারা বিশেষ করে অসাধু ব্যবসায়ী, যারা নর্মাল মরিচ কিনে এনে, তারা বিশেষ করে সাদা মরিচ অথবা লালি মরিচ কিনে এনে তারপরে তারা এগুলা ভাঙানোর পরে টেক্সটাইল কালার ইউজ করে তারা বাজারে ছাড়ে। তো টেক্সটাইল কালার ইউজ করলে কি হয়, মরিচের কালার খুব লাল দেখায়। ইভেন আপনার এটা যে 2 নম্বর মরিচ অথবা সাদা মরিচ দিয়ে যে সে এটা প্রসেস করছে এটা বোঝা যায় না। তো যারা বিশেষ করে মার্কেটে মরিচ গুলা ছাড়তেছে, ওরা আপনার এখনো 250 টাকার মধ্যে মরিচ দিতে পারতেছে। কিন্তু আপনি যে ভালো ব্যবসা করবেন, আপনি যে ভালো জিনিস উপহার দিবেন মানুষদেরকে, আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা অথেন্টিক হবে, ভালো প্রোডাক্ট হবে, আপনি কোনো ধরনের টেক্সটাইল কালার ইউজ করবেন না, রং ইউজ করবেন না, প্রিজারভেটিভ ইউজ করবেন না। হ্যাঁ, তো আপনার মরিচের দাম হবে প্রায় 400 টাকা। এখন আপনি যদি মরিচটা আপনি যদি বিক্রি করতে যান, দোকানদার আপনাকে বলবে যে ভাই আমি তো 280 টাকা দেয় 250 টাকা দেয় মরিচ পাই, তাহলে আমি কেন আপনার থেকে 400 টাকা দা অথবা 380 টাকা দিয়া আমি কেন মরিচটা আপনার কাছে কিনবো? তখনই আপনি আসলে চিন্তা করবেন যে আসলেই তো তাহলে আমি কিভাবে মরিচটা বিক্রি করব। আলটিমেট আপনি কিন্তু ব্যবসায় আপনি কিন্তু অলরেডি হয়ে যাবেন, মানুষের কাছে কালার হয়ে যাবেন যে আপনি লাভ বেশি করতেছেন, অথচ আপনি কিন্তু লাভ বেশি করতেছেন না, কিন্তু দোকানদার আপনাকে বলতেছে আপনি প্রচুর লাভ করতেছেন। তো সেক্ষেত্রে কি হইলো, আপনার ব্যবসা সেলস কমে যাবে। আপনার যে সেলসের যে টার্গেটটা অথবা আপনি যেই পরিমাণে বিক্রি করতে পারতেন আগে, এখন আর সেই পরিমাণে করতে পারবেন না, কারণ আপনার প্রোডাক্টের দাম বাড়ছে, দোকানদার আপনাকে দাম দিতেছে না। কারণ ওই যে অসাধু ব্যবসায়ীরা অনেক কমের মধ্যে দিচ্ছে, আপনি সেটা কিভাবে দিবেন? আপনি তাহলে অসাধু ব্যবসায়ী হতে হবে। আপনি যদি অর্গানিক ভালো মানের প্রোডাক্ট দিতে চান, কখনই আপনি ওই দামে দিতে পারবেন না। তারপরে আসি, আপনার মরিচ আপনি যদি কিনে একসাথে রাখেন যে আমি কমের মধ্যে একসাথে কিনে রাখবো, তাও পারবেন না। কারণ আপনার মরিচ আপনি ঘরের মধ্যে রাখলে 2 থেকে 3 মাসের মধ্যে মরিচের কালার নষ্ট হয়ে যায়। সেটা আমি বাস্তব প্রমাণ আজকে আপনাকে দিব। আমার এই মরিচটার বয়স হচ্ছে 3 মাস। তো 3 মাসের মধ্যে দেখেন এই যে মরিচের কালারটা আমি আপনাদেরকে দেখাই। এই মরিচের এটা হচ্ছে মরিচ, কিন্তু দেখতে দেয় যে হলুদের মতো। এটা বয়স হচ্ছে 3 মাস। এটা আমি সামনে রাখছি, প্যাকেট করে রাখছি মোড়কে। একই মরিচ দেখেন, একটা মরিচই এটা ছিল পিছনে, দুইটার কালার কত তফাৎ। এইটাও মরিচের গুঁড়া, এইটাও কিন্তু একসাথেই এই দুইটা প্যাকেট করা হয়েছে। এইটা একটু পিছনে ছিল, মানে ছায়ায় ছিল, এটার পিছনে ছিল, যার কারণে এটা কালারটা রয়ে গেছে। আর এটা একটু সামনে ছিল, লাইটের আলোর সামনে ছিল, যার কারণে এটা কালারটা ঝলসে গেছে। এখন আপনি যদি মার্কেটে যান, আপনার একটা প্রোডাক্ট যখন আপনি দোকানে দিবেন, দোকানদার আপনার প্রোডাক্টে এমনি দেখছে সুন্দর করে সাজায় রাখবে। সাজায় রাখার পর এই দেখেন দুইটা মরিচের কত কালার তফাৎ। এই দুইটা প্রোডাক্ট যখন রাখবে, ঠিক 15 দিন অথবা 10 দিনের মধ্যে দুইটা মরিচের মধ্যে এই মরিচগুলা কালার হয়ে যাবে, এই মরিচটার মতো কালার হবে। তখন এই আপনি দিচ্ছেন লাল টকটকা, আপনার এই লালটা থাকবে না, কারণ ওটা আপনার রোদে তাপমাত্রায় এটা কালারটা চেঞ্জ হবে, আলটিমেট চেঞ্জ হবে। তখন আপনার এই মরিচটা কেউ ধরবে না, সব লোক বলবে যে আপনার মরিচটা 2 নাম্বার, আপনার এটা লগে 2 নাম্বার মরিচের গুঁড়া, অথচ আপনি কিন্তু 1 নাম্বার মরিচ দিচ্ছেন। কিন্তু দোকানদার কাস্টমার আপনাকে ভুল জানে, ওরা মনে করতেছে আপনি
2 নাম্বার প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, আপনার মরিচের কালার নাই, ঝাল নাই, এটা বলবে কাস্টমাররা। তখন যারা অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা খারাপ ব্যবসায়ী রয়েছে, ওনারা কি করে, এইটার সাথে টেক্সটাইল কালার ইউজ করে, মানে বাজারে যেই টেক্সটাইল কালার রয়েছে যেগুলো খেলে মানুষের ক্ষতি হয়, সেই কালারগুলো ওনারা ইউজ করে। ওই কালারগুলো ইউজ করলে কি হয়, এটা রং প্রাকৃতিকভাবে ন্যাচারালিভাবে এই রংটা নষ্ট হয় না। সূর্যে টেক্সটাইল কালার কিছু করতে পারে না, সেটার কালার দীর্ঘদিন পর্যন্ত একবার অটুট থাকে, লাল থাকে, দেখতে টকটকা। তো আমরা কি করি, আমরা যারা কাস্টমার রয়েছে অথবা দোকানদার রয়েছে, আমরা চিন্তা করি যে এটা মরিচের কালার দেখতে সুন্দর, এটাই ভালো, কিন্তু আসলে আদৌ এটা কিন্তু আমাদের জন্য বিশাল ক্ষতি। এখন আমরা যারা অর্গানিক ব্যবসা করি, আমরা যারা, আপনারা যারা ব্যবসা শুরু করবেন, আপনারা তো চিন্তা করবেন যে ভালো মানের প্রোডাক্ট দিতেন যাতে মানুষের ক্ষতি না হয়। তো আপনার এই প্রোডাক্টটা আলটিমেট দোকানে দিলে আপনার প্রোডাক্টটা 10-15 দিনের ভিতরে কালার নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনার সেল আর আসবে না। আপনার প্রোডাক্টটা অনেক গ্রাহক অথবা দোকানদাররা বলবে আপনার প্রোডাক্ট ভালো না, আপনার লোকাল প্রোডাক্ট 2 নম্বর প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা, আপনার মার্কেটে সেল হবে না। ইভেন আপনারা যারা ভাবতেছেন ভাই আমরা এমনি বিক্রি করব না, আমরা অনলাইনে বিক্রি করব, যদি আপনি অনলাইনে বিক্রি করেন, আপনি অনলাইনে বিক্রি করতে গিয়ে দেখবেন যে আরেক ঝামেলায় আপনি শিকার হবেন। সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো বুস্ট করবেন, আপনার মতো হাজার হাজার উদ্যোক্তা রয়েছে, হাজার হাজার কম্পিটিশন রয়েছে যারা অনলাইনে বিক্রি করতেছে। এখন এত মানুষের মধ্যে আপনার কাছে কেন প্রোডাক্টটা নেবে? আপনি তো বলবেন যে আমার প্রোডাক্টটা তো ভালো, সবাই তো বলে আমার প্রোডাক্ট ভালো, এত মানুষের মধ্যে আপনারটা কেন নিবে? এই যে যে কেন নিবে, এটা সময় লাগবে। এই বিজনেসটা আপনাকে গ্রো আপ করতে অনলাইনে একটা ভেরিফাই আপনাকে হতে হবে, দীর্ঘ সময় ধরে আপনার মানুষের ট্রাস্টেড হতে হবে, তারপরে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। আদারওয়াইজ আপনার থেকে মানুষ নিবে না, কারণ আপনার থেকে অনেক ফেমাস লোক আছে, তাদের থেকে নিবে। আপনি যতই ভালো প্রোডাক্ট দেন, আপনার প্রোডাক্টটা নিবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে ট্রাস্ট না করবে, বিশ্বাস না করবে। এখন আপনি ধরেন আপনি ফেসবুকে আপনার প্রোফাইলে অথবা আপনার ফেসবুকে আপনি একটি ভিডিও দিলেন মশলার বিজনেসের, আপনার ভিডিওতে সর্বোচ্চ লাইক আসবে কয়টা? 10টা, 15টা, 20টা এরকম লাইক আসবে। তো আপনার এই 10টা 15টাতে কখনই আপনার একটা প্রোডাক্টও সেল করতে পারবেন না। অবশ্যই আপনাকে বুস্ট করতে হবে। আপনি যদি বুস্ট করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি বুস্ট করতে যান, আপনাকে একজন লোক দিয়ে আপনাকে বুস্ট করতে হবে। তো আপনি বুস্ট করতে গেলে মিনিমাম আপনাকে মাসে প্রায় 50-60 হাজার টাকার মতো আপনাকে বুস্ট করতে হবে। এটা মিনিমাম আপনাকে 6 মাস 3 মাস আপনাকে বুস্ট করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণে অর্থের দরকার। আপনার প্রথম এরকম হবে যে আপনি 5,000 টাকার বুস্ট করে আপনি প্রোডাক্ট বিক্রি করলেন হলো 5,000 টাকার, তাহলে আপনার লাভ গেল কোথায়? আপনার মূলধন গেলে কোথায়? এরকম করে আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে, দেন মানুষের ট্রাস্টেড হতে হবে, তারপরে আপনি একটা সময় পরিচিতি লাভ করে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। কিন্তু এই যে একটা যে আপনার যে অর্থ খরচ হচ্ছে, আপনার যে বিশাল একটা টাকা নষ্ট হচ্ছে, এটা আপনি কতদিন দিবেন? তো এই জিনিসটাই যারা অনলাইনে বিজনেস করতে চান, আসলে একটা প্রোডাক্ট হলুদ মরিচ আসলে অনলাইনে তেমন একটা সেল নাই। এটা বাজার, হলুদ মরিচের বাজার এত ভালো না অনলাইনে, কারণ হাতের কাছেই আপনার ঘরের বাসার নিচেই আপনার দোকান আছে, যে কেউ গিয়া আপনার ভাঙানের দোকান থেকে 10 টাকা আর 50 টাকার মশলা নিয়ে নিতে পারে। অতএব এটা অনলাইনে অর্ডার করার মতো কেউ সময় নেই, অথবা আমাদের দেশের মানুষ এখনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যে অনলাইনে অর্ডার করবে, এখনো মানুষ এতটা ইউজেবল না, অথবা এতটা না যে তারা এখনো হলুদ মরিচের গুঁড়া অনলাইনে অর্ডার করবে। তো বিশেষ করে আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন অথবা উদ্যোক্তা হতে চান, অনেকের ভিডিও দেখে আপনারা চিন্তা করেন যে হলুদ মরিচের ব্যবসা করব। তো আপনারা ব্যবসা করতে গেলে যেটা করতে হবে, আপনার এই জিনিসগুলো জানতে হবে। আসলে বর্তমানে আমাদের দেশের যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো আপনি শুরু করবেন এক দামে, 10 দিন 15 দিন পরে দাম হয়ে যায় অন্যটা। তো তখন আপনাকে আলটিমেট দাম বাড়াইতে হয়, আর দাম বাড়াইতে গেলে কাস্টমার আপনাকে পরবর্তীতে দাম দিবে না। বর্তমানে আমারই এরকম হয়েছে, আমি যেহেতু 1 বছর আগে শুরু করেছি, আমার মরিচ কিনা ছিল 150 টাকা, বর্তমানে আমি মরিচ কিনতেছি 300, প্রায় 300 টাকার মতো। তারপরে এটা ভাঙানোর খরচ, প্যাকেজিং খরচ সব মিলিয়ে দিলে আমার আরও ধরেন এখানে খরচ আছে 100 টাকার মতো। তাইলে আমার এটা বর্তমানে
আমার এটা 450 টাকা বিক্রি না করলে হয় না। অথচ এখনো 280, 300 টাকার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পাওয়া যায়, অনেকেই বিক্রি করে। তাহলে আপনার কাছে কেন নিবে? আবার ধরেন আপনি যে প্রোডাক্টটা স্টক করে রাখবেন, স্টোর করে রাখবেন, এই প্রোডাক্টের 3 মাসের উপরে থাকে না, 2 মাসের উপরে থাকে না, 1 মাসের উপরে থাকে না, কালার ডে বাই ডে নষ্ট হইতে থাকে, তখন আপনি কি করবেন? তো সেটাই যে আপনারা যারা উদ্যোগ নিতে চান, উদ্যোক্তা হতে চান, আপনারা সবসময় আপনারা বিভিন্ন মানুষের ভিডিও দেখে অনুপ্রাণিত না হয়ে আপনারা চেষ্টা করবেন যেটা একেবারে যারা করে তাদের কাছ থেকে। তো আমার এই অবস্থা, আমি বর্তমানে 1 বছর পর, এখন আমার ব্যবসা খুবই বাজে অবস্থা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কি অবস্থা। আমার প্রোডাক্টগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, কালার অনেকটা নষ্ট হয়ে গেছে, এবং কি অনলাইনেও চেষ্টা করেছি, অনলাইনে আমার অনেক টাকা খরচ হয়েছে। আমি যদি 50,000 টাকা খরচ করি, আমার সেলস হয় 50,000 টাকা, তাহলে আমার লাভ গেল কই, প্রফিট গেল কই? এরকমই আমি অনেক মানুষের সাথে কথা বলেছি যারা অনলাইনে মশলার বিজনেস করে, প্রত্যেকে একই অবস্থা। তো বিশেষ করে আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমি চেষ্টা করি, বিশেষ করে আমি একজন উদ্যোক্তা, এবং কি আমি যেহেতু উদ্যোক্তা, আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আমি আপনাদেরকে আমার একেবারে আমার আমি চেষ্টা করি আমার যে জ্ঞান, আমি এই যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং কি এরকমই আরও ফিজিক্যাল ভিডিও দেখতে হলে, আপনারা যারা ব্যবসা করতে চান, আপনারা একবারে সঠিক যে তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা আমার এই ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী পরবর্তীতে জানানোর চেষ্টা করব, এবং আপনারা পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।